ভয়ের শিক্ষা আর ভিড়ের দাসত্ব, বাংলাদেশের প্রজন্ম কোথায় যাচ্ছে? আজ এই বিষয়ে আলোচনা করব। সাথে আছি আমি আবু সালে তুহিন। তো চলুন শুরু করা যাক। ছোটবেলায় আমাদের বলা হতো ভালো বিহেভ করো, না হলে ভূত আসবে, বিড়াল কামড়াবে, অন্ধকারে যেও না, ইত্যাদি। এই সব কথা বলে শিশুরা ভয়ে ভয়ে বড় হচ্ছে, কারণ তাদের শেখানো হতো নিরাপদ থাকতে হলে ভয় পাওয়াটা জরুরি। যতক্ষণ না শিশু বড় হয় ততক্ষণ অন্ধকারই যেন তার সবচেয়ে বড় শত্রু। বড় হয়ে সেই অন্ধকার বদলে যায়, কিন্তু ভয়টা ঠিকই থেকে যায়। আজকের বাংলাদেশেও ঠিক একই চিত্র। এখানে লাখো পরিবার তাদের সন্তানের জীবনে শুধু মেডিকেল বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে ফেলে, যেন এই দুটি পথই জীবনের একমাত্র সফলতার রাস্তা। এর বাইরে কিছু ভাবা মানেই অযথা ঝুঁকি নেওয়া, সমাজে ব্যর্থ বলে পরিচিতি হওয়া। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। দেশের প্রতি বছরে লাখ লাখ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হচ্ছে, অথচ আসন সংখ্যা সীমিত। সরকারি চাকরির আবেদনপত্রে লাখো মানুষ আবেদন করে, একটি পদে প্রতিদ্বন্দ্বিতা করে হাজার হাজার মানুষ। অন্যদিকে প্রতি বছর শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। তাহলে প্রশ্ন জাগে, সবাই যদি একই স্বপ্ন দেখে, তাহলে বাকিদের স্বপ্ন কে স্বপ্ন বলে স্বীকৃতি দেবে? আজকের তরুণ প্রজন্মের মধ্যে অনেকেই গান গায়, কোডিং শিখে, ইউটিউবে কন্টেন্ট তৈরি করছে, উদ্যোক্তা হতে চাচ্ছে। কিন্তু পরিবার ও সমাজের চোখে সেগুলো আসল কাজ নয়, কারণ আমাদের শেখানো হয়েছে চাকরি মানেই নিরাপত্তা, আর তার বাইরের জীবন মানেই অনিশ্চয়তা এবং ভয়। এই মানসিকতা বদলাতে হবে। জীবন শুধু পরীক্ষা, ফলাফল বা চাকরির বিজ্ঞপ্তির নাম নয়। জীবন মানে চিন্তা করা, নিজেকে জানা, কিছু নতুন করা। আমরা যদি আমাদের সন্তানদের কেবল নিরাপদ রাখার শিক্ষা দিই, তবে তারা কখনোই নিজেদের ক্ষমতা আবিষ্কার করতে পারবে না। ভয় দিয়ে নয়, ভালোবাসা আর সাহস দিয়ে শিক্ষা দিতে হবে। সবাইকে একসাথে ফেলে নয়, যার যে সম্ভাবনা সেটাকে বিকশিত করতে হবে। কারণ অন্ধকারে না নামলে আলো খুঁজে পাওয়া যায় না। তাই সবাইকে অনুরোধ করব, শিশুদের ভয় দেখে নয়, সাহস দেখিয়ে মানুষ করুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।